এরা বলে হুজুর মহিলার দিকে যদি একবার তাকান যায় আল্লাহ যদি মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকাইলে যদি আল্লাহ মোল্লামায় গুণওয়ালাকে হুজুর এক নজরে ১.৫ ঘন্টা টাকা থাকবো। তো তাফসীর করলে ওরা উল্টো করে। আমার এবার হুজুর মাহফিলে গেলে বক্তৃতা দেন, মহিলার দিকে তাকান যাবে না। মসজিদে গেলে হুজুরও বয়ান দেয়, মহিলার দিকে তাকান যাবে না। হুজুর রাস্তা দিয়ে যদি হাঁটা যায়, কারণ আপনার ডানে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, সামনে তাকালে মহিলা, পিছনে তাকালে হলো মহিলা। উপর দিকে যদি তাকায় ৩ তলার উপর থেকে ৩ জন মহিলা মাথা বাই করে রয়েছে, বেলা হুজুর আত্মা কুত্তায় খাইছে। হুজুর রাস্তা দিয়ে হাঁটলে শুধু মহিলা, যদি রাস্তা দিয়ে যায় পুরুষ, যদি রাস্তায় ৫ জন বাজে, মহিলা বাজে বাজার ২০ জন। এক একটা পুরুষের ভাগে, বাংলাদেশের এক একটা পুরুষের ভাগে আল্লাহ বাংলাদেশের পুরুষের ভাগে ৩.৫ জন করে মহিলা বাজার ভাগে পড়ছে। মাথা পড়ছে প্রত্যেক মাথায় ৩.৫ জন করে মহিলা। এই জন্য আমি বলি, আমি যদি এই দেশের কোনোদিন যদি প্রেসিডেন্ট হই, তাহলে আল্লাহ যখন বলছে, আল্লাহ বিয়ের কথা ২ থেকে শুরু করছে, ২ খান করো, ৩ খান করো, ৪ খান করো, না পারলে একটা নিয়ে সন্তুষ্ট থাকো। সুবহানাল্লাহ, এটা জোরে কথা। আমি যদি এই দেশের প্রেসিডেন্ট হইতাম, বাংলাদেশের সব যুবকদেরকে বলতাম তোমরা ২ থেকে বিয়ে শুরু করো। কথাগুলি শুনলেন, কথা কি আমার কথা বলতেছিলেন? এখানে আলেম ওলামা আছে, আল্লাহ ২ থেকে শুরু করছে, আর আল্লাহকে বলছে ২টে বিয়ে করো, 3টে করো, 4টে করো, না পারলে একটা নিয়েই সন্তুষ্ট থাকো। কথা কাপ এখানে আল্লাহর আইন যদি আমি দেশে যদি কোনোদিন প্রধানমন্ত্রী হই, এই আইন বাস্তবায়ন করে ছাড়বো। তবে আমি জানি আমি জীবনে প্রধানমন্ত্রী হতে পারবো। তবে এটা হলো আমার মনের আশা। খুব কি খারাপ লাগতেছে নাকি? কেবল আলোচনা শুরু করতেছি, জোরকান মাথাবা। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনো না, বলে নিয়তে বদন শুনতে হবে। তাহলে ওই জান্নাতের হুর পাইতে হলে বাজার একটা কাজ করা লাগে। ইন্নাল্লাযিনা আমানু, ইন্নে মানে নিশ্চয়ই আল্লাযিনা সিবাযাহারা, ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ আল্লাহর নেক কাজের মধ্যে ঢুকা দিছে। আমার ভাইরা, আমার এদিকে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। এ কথা কার? আল্লাহ বললেন নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আজকে আপনার ছেলের বয়স 20 বছর, মেয়ের বয়স হলো 20 বছর, এই ছেলের